হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। আজকে আমি এটা গোবিন্দভোগ চালেরই করব, চলো দেখতে থাকো। এখানে নিচে চিনে বাদাম, তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই একটু সাদা তেল আর ঘি দিয়ে নিয়েছি। এই দেখো এখানে 1 গ্লাস আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি। এবার চালটা ভালো করে একটু ধুয়ে নেব। আর তারপরে আমি কড়াইয়ের ওই ঘি আর মধ্যে দিয়ে দেবো হলো চিনে বাদাম। তো চিনে বাদামগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর তোলার পরে ওই তেল আর ঘির মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার যে চালটা ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করব যতক্ষণ কালারটা না আসছে। একটা বাসন্তী পোলাও যদি একটু বাসন্তী কালার যখন চলে আসবে, তখন আমি যেই গ্লাসটা মেপে বা যে কাপটা মেপে আমি চাল দিয়েছিলাম তার ডবল জল দেবো। মানে 1 গ্লাস চাল হলে 2 গ্লাস জল দিতে হবে, ঠিক আছে? তো এরকমভাবে আমি দিলাম। দেওয়ার পরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসটা হাই ফ্লেমে করে একটু জলটা ফুটতে দেবো। যেই জলটা ফুটে আসবে তখন আমি দেখো এখানে 8 চামচ মতো, মানে চায়ের চামচের 8 চামচ মতন চিনি দিয়েছি আর একটু সামান্য নুন দিয়েছি। দিয়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে করে এবার আমি এটা ঢেকে দেবো। ঠিক 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখো জলটা শুকিয়ে গেছে, আমার হয়ে গেছে পোলাও রেডি।